এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, কুমড়ো পাতায় কিন্তু ডাল পাতুরি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা একদম কিন্তু স্কিপ করো না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িরই কিন্তু এই যে কুমড়ো শাক, মা এখান থেকে কুমড়ো শাকটাকে তুলছে। তো আমরা কুমড়ো শাকটাকে একটু বেশি করে তুলছি। শাকটা আমরা রান্না করে খাবো, আর পাতাটাকে কিন্তু আমরা করবো আজকে ডাল পাতুরি। কুমড়ো পাতায় ডাল পাতুরি খেতে যে কী ভালো লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। তো আমাদের বাড়িরই কিন্তু একদম টাটকা টাটকা এই যে কুমড়ো শাক মা এখানে তুলছে, আর ওখান থেকে আমরা পাতাটাকে কচি কচি পাতা দেখে কিন্তু আমরা ডাল পাতুরি করব। আর এই যে একটা ফুলও হয়েছিল, দেখুন কত সুন্দর ফুলটা। এবার আমি কুমড়ো পাতাগুলিকে কিন্তু ছোট ছোট করে কিন্তু ছাড়িয়ে নেবো। এই যে ছোট ছোট আঁশ থাকে, সেটাকে কিন্তু আমি ফেলে দেব। এই যে আমি পাতাগুলিকে কিন্তু সাজিয়ে নিয়েছি একটি প্লেটে। এবার পাতাগুলিকে কিন্তু বেশ পরিষ্কার করে আমি ধুয়ে নেব। নিরামিষ খান তারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো আমি এই যে ডাল নিয়েছিলাম, আর 4 ঘন্টা আগে কিন্তু আমি মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা কিন্তু 4 ঘন্টা বাদে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এবার একটি মিক্সির জারে আমি কিন্তু ডালটা নেব। 100 মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা একদমই নরম হয়ে গেছে। তো মিক্সির জারে দেব, আর 2টো আমি কাঁচা লঙ্কা দেব, আর অল্প একটু আদা দিয়ে আমি কিন্তু মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। আর এই যে কুমড়ো পাতাটা আমি এবার ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব, কারণ পাতাতে কিন্তু যে কোনো শাকে কিন্তু খুব ময়লা থাকে, ধুলোবালি অনেক রকম কিন্তু পোকামাকড় বসে। এর জন্য খুব ভালো করে পাতাগুলিকে আমি ধুয়ে নেব। আর এই যে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করা হয়ে গেছে ডালটা মিক্সিতে। এবার কিন্তু আমি এর মধ্যে কালারের জন্য হলুদ দেব, স্বাদের জন্য লবণ আর কালো জিরে আমি দিয়ে দেব, আর সামান্য একটু মিষ্টি। যে কোনো জিনিসে যদি একটু চিনি দেওয়া হয় না, তাহলে তার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে একটু মিষ্টি দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এই যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, তেলটাকে কিন্তু খুব ভালো করে আমি গরম করে নেব। আর এই যে এক একটা করে কিন্তু মিষ্টি কুমড়োর পাতা কিন্তু আমি নেব, আর এই যে ব্লেন্ড করে রাখা ডালটা আমি কিন্তু কুমড়ো পাতার মধ্যে দিয়ে দেব চামচ দিয়ে। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার পাতাটাকে আমি মুড়ে দেব। এই যে ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পর আবারও এর ওপরে কিন্তু আমি ডালটাকে মাখিয়ে নেব। এবার আমি কোট করে কিন্তু ভালো করে ডালটাকে মাখিয়ে নেব। ভাঁজ করে নিয়েছি, এপাশেও আমি ডালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে কিন্তু তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি কুমড়ো পাতাগুলিকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। তো সেমভাবে আমি সবকটি কিন্তু এরকম করে নেব। কুমড়ো পাতার মধ্যে চামচ দিয়ে আমি কিন্তু এই যে মিক্সিতে বেটে রাখা ডালটিকে আমি দিয়ে দেব। এবার আমি ভাঁজ করে নেব। আবার ভাঁজ করার পর আবারও আমি দিয়ে দেবো এই যে ওপরে। এবার এটাকে আবার আমি কিন্তু উল্টে নেব। উল্টে আবার কিন্তু আমি ডালটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার ভাঁজ করে আমি কিন্তু এই যে পাতাগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। তো সেমভাবে আমি সবকটি পাতা কিন্তু একই রকমভাবে করব। তো দেখো, আমি কিন্তু সেমভাবে কিন্তু পাতাগুলিকে ডাল মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়ো পাতাগুলিকে এক এক করে দিয়ে দেবো। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার পাতাগুলিকে আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। খুব একটা বেশি সময়ও লাগে না করতে। আর পাতাগুলো যেহেতু খুবই কচি ছিল, মানে খুব টাটকা ছিল, জালি ছিল, এর জন্য খুব একটা বেশি সময়ও কিন্তু লাগেনি। তো দেখো, এবার আমাদের এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের
কুমড়ো পাতায় ডাল পাতুরির রেসিপিটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, দারুণ লাগে খেতে। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? কুমড়ো পাতায় ডাল পাতুরির রেসিপিটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।